আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে বিভিন্ন বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় চলে এসেছে সেই শব্দগুলো নিয়ে। তো আপনারা দেখে থাকবেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, বিসিএস বলেন, ব্যাংক বলেন, এই পরীক্ষাগুলোতে এই শব্দ ভাণ্ডার থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন এসে থাকে। আর এটা কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো, সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। কারণ এত বিদেশি শব্দ আসলে অনেক মনে রাখা অনেক কষ্টকর ব্যাপার। সো আপনারা যদি টেকনিকের মাধ্যমে দেখে থাকেন তাহলে একটু সহজে মনে রাখতে পারবেন। তো চলুন আজকে এই টিউটোরিয়ালটি শুরু করি। আজকে আমরা প্রথমেই দেখব পর্তুগিজ শব্দ থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে। তো দেখেন, আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো। যেমন, এক ইংরেজ চোর আলকাতরা মেকে গির্জার জানালা ভেঙে ঢুকে পিস্তলের ভয় দেখিয়ে পার্দি ও কেরানিকে কেদারার সাথে ফিতা ও তোয়ালে দিয়ে বাঁধলেন। তো একটা সিকোয়েন্স। তারপর দেখেন, তারপর চাবি দিয়ে আলমারি ও গুদাম খুলে ইস্পাতের তৈরি ইস্ত্রি, বেহালা, পেরেক, আলপিন, বোতাম ইত্যাদি বালতিতে ও গামলায় রাখলেন। তারপরে যেহেতু অনেক চোরটা একটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করছে, আপনারা একটু দেখুন, খেয়াল করে দেখুন। তারপর কি করলো, যেহেতু সে অনেকক্ষণ ধরে চুরি করছে, তার একটু খিদে লাগছে। সো তারপর সে কী করলো, তারপর ফ্রিজ খুলে আতা, আনারস, পেঁপে, পেয়ারা, পাউরুটি, আচার ইত্যাদি খেয়ে সাবান দিয়ে হাত ধুলেন। যাবার সময় তামাক টানতে টানতে বারান্দা হয়ে কামরা দিয়ে চলে গেলেন। সর্বশেষ তিনি যে কপি অর্থাৎ চুরি করার যে জিনিসগুলো সেগুলো নিলামে বিক্রি করলেন। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পর্তুগিজ শব্দ আপনারা একসাথে মনে রাখতে পারবেন একটা সিকোয়েন্স অনুযায়ী। যেমন ইংরেজ, আলকাতরা, গির্জার জানালা, পিস্তল, পার্দি, অর্থাৎ লাল মার্ক করা যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সবই পর্তুগিজ শব্দ। সো এভাবে একটা সিকোয়েন্সের মাধ্যমে আপনারা খুব সহজেই পর্তুগিজ শব্দগুলো মনে রাখতে পারবেন। সো এরপর তুর্কি শব্দগুলো আমরা কীভাবে খুব সহজেই মনে রাখা যায় সেগুলো দেখব। সো টেকনিকটি হচ্ছে, সুলতান দারোগার বাবা উজবুক সাহেব কোরমা খেয়ে ও চকমকে কোর্তা ও আলখেল্লা পরে ছেলের সাথে কুর্নিশ করে অর্থাৎ কুলাকুলি করে তার বেগম রহিমা খাতুন ও চাকরকে সাথে নিয়ে শিকারে গেলেন। ভুল করে তার বন্দুকের গুলিতে চাকুওয়ালা এক বাবুর্চি ও কাশিওয়ালা কুলির লাশ পড়লে বিচারে তার সাজা ভোগ শেষে মুসলেকা দিয়ে জনগণের বারুদ নিভালেন। অর্থাৎ তার গুলিতে, বন্দুকের গুলিতে যে একটা নিরীহ চাকুওয়ালা এবং বাবুর্চি মারা গেল, এই জন্য আসলে জনগণ অনেক ক্রুদ্ধ ছিল, আর সেটার বারুদ নিভালেন। এই সিকোয়েন্স অনুযায়ী আপনারা এটা মনে রাখতে পারবেন। সো এভাবে তুর্কি শব্দ মনে রাখতে পারবেন। সো এরপরে আমরা হিন্দি শব্দ কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবেন সেটা হচ্ছে, ভারতীয় দাদা দাদিদের কাহিনী শুনে বাচ্চারা খানাপিনা, রুটি ও পানি ছেড়ে দিয়ে মিঠাই ও চানাচুর ধরেছে। এটার আসলে কোনো এক্স্যাক্ট মিনিং নেই, আপনার জাস্ট মনে রাখার জন্য এটা মনে রাখবেন। যেমন, ভারতীয় দাদা দাদিদের কাহিনী শুনে বাচ্চারা খানাপিনা, রুটি ও পানি ছেড়ে দিয়ে মিঠাই ও চানাচুর ধরেছে। এইসব বার্তা পেয়ে বাংলাদেশের ভাই বোন, মামা মামি, চাচা চাচি, ফুপা ফুপু সবাই গল্প কাহিনী বলা বন্ধ করে দিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, দাদা দাদি, কাহিনী, বাচ্চারা, খানাপিনা, রুটি, পানি, মিঠাই, চানাচুর এগুলো হিন্দি শব্দ। এছাড়া বার্তা, কাহিনী এগুলো সবই হিন্দি শব্দ। সো আপনারা আর একটু সহজে মনে রাখতে পারবেন, আমাদের মুসলমান আত্মীয় সম্পর্কিত যে শব্দগুলো, অর্থাৎ মুসলমানদের ভিতরে যে আত্মীয় সম্পর্কিত শব্দ, যেমন ভাই বোন, মামা মামি, চাচা চাচি, ফুপা ফুপু, দাদা দাদি, এগুলো সবই হিন্দি শব্দ। আর যেগুলো ব্যতিক্রম সেগুলো হচ্ছে, মা হচ্ছে তদ্ভব শব্দ, বাবা তুর্কি শব্দ এবং সর্বশেষ খালা আরবি শব্দ। সো এভাবে আপনারা হিন্দি শব্দ মনে রাখতে পারবেন। সো তারপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ ভাণ্ডার দেখব। আসলে আরবি এবং ফার্সি এই দুইটা শব্দের ভিতর অনেক সময় যারা পরীক্ষার্থী তারা একটু গুলিয়ে ফেলে। আসলে আরবি ফার্সি শব্দগুলো সবই প্রায় সেম। তো এটা আপনাদের জন্য আমাদের সাজেশন থাকবে, এটা হচ্ছে আপনারা হয় শুধু ফার্সি শব্দ পড়বেন, না হয় শুধু আরবি শব্দ পড়বেন। অর্থাৎ পরীক্ষাতে
যদি আপনারা শুধু ফার্সি শব্দ পড়েন, সেক্ষেত্রে শুধু ফার্সি শব্দগুলো যদি আপনাদের মনে থাকে, তাহলে ওইটা ছাড়া অপশনে যদি অন্য কোনো শব্দ থাকে তাহলে সেটা ভাববেন আরবি শব্দ। সো আমরা এখানে দেখিয়েছি কীভাবে ফার্সি শব্দ আপনারা খুব সহজেই শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবেন। আপনাদের আরও বলে রাখি, আসলে এখানে আমরা শুধু গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখিয়েছি, এছাড়া আরও শব্দগুলো আছে সেগুলো, এছাড়া আরও কিছু ফার্সি শব্দ আছে যেগুলো আপনারা পড়ে নেবেন। সো ফার্সি শব্দের টেকনিকটা হচ্ছে, বান্দা নামাজ রোজা করলে বেহেশত পাবে আর না করলে পাবে দোজক। ফেরেশতারা গুনহার অর্থাৎ গুনহার হিসাব রাখে আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের সুপারিশ করবে। সেখানে বান্দা, নামাজ, রোজা, বেহেশত, দোজক, ফেরেশতা, গুনাহ, পয়গম্বর, খোদা ইত্যাদি সুপারিশ ইত্যাদি হচ্ছে ফার্সি শব্দ। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ফার্সি মানে কিন্তু পারস্য অর্থাৎ ইরানি শব্দ। এটা হচ্ছে ফরাসি শব্দ অর্থাৎ ফ্রান্স শব্দ নয়, সেটাও একটু আপনারা মাথায় খেয়াল রাখবেন। সো ফার্সি শব্দের আরেকটি টেকনিক হচ্ছে, সেতারা বেগম গুনহা থেকে বাঁচার জন্য ও পরহেজগার হওয়ার জন্য খানকাহ ও দরগা কোনোটাই বাদ রাখেননি। তিনি সাদা জামা পরে চশমাখানা চোখে দিয়ে জায়নামাজে বসে নামাজ রোজা পালন করলেও সরকার তাকে সুদ খেয়ে আইন কানুন অমান্য করার কারণে সাজা দেন। রাস্তার পাশে সবুজ মাঠে বাজারের কাছে সালিশ নালিশ হওয়ার পর বাদশাহ কোনো রকম সুপারিশ না শুনে তাকে সরাসরি হাজতে পাঠায়। সেখানে তিনি সর্দি রোগে আক্রান্ত হয়ে পেরেশান হয়ে পড়েন। খবরে তার নামে শিরোনাম বের হলে দেশে হাঙ্গামা ছড়িয়ে পড়ে। কোনো ফরমান অর্থাৎ কোনো খবর না পেয়ে তিনি তারিখ গুনতে লাগলেন। অনেকে তাকে হাজার সাবাস দিলেও তার ফরিয়াদি অনেকেই শুনছেন না। অবশেষে তিনি জেল থেকে ছাড়া পেলেন। তিনি ঈদগাহের এক মৌলভী বান্দাকে বিয়ে বা শাদী করলেন এবং আমদানিকৃত সবজি ও রসদ আসলে ফার্সি শব্দ না, রসিদ হবে, সো আমরা রসদ দেখিয়েছি এখানে যাতে মনে রাখতে পারবেন। সো সবজি ও রসদ খেয়ে বাকি জীবন কাটিয়ে দিলেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফার্সি শব্দ আপনারা মনে রাখতে পারবেন এই সিকোয়েন্স অনুযায়ী। সেতারা বেগম, গুনহা, পরহেজগার, খানকাও, দরগা, সাদা, চশমাখানা। সো লাল যে বোল্ড শব্দগুলো আছে সবগুলোই ফার্সি শব্দ। সো এইভাবে আপনারা ফার্সি শব্দগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। তো এরপর আমরা দেখব, আমি এর আগে বলছি যে ফরাসি এবং ফার্সি এই দুইটা কিন্তু ভিন্ন শব্দ। ফরাসি মানে হচ্ছে ফ্রান্স আর ফার্সি মানে হচ্ছে পারস্য অর্থাৎ ইরান। সো কীভাবে ফরাসি শব্দগুলো মনে রাখতে পারবেন তার একটি টেকনিক হচ্ছে দীপু, অর্থাৎ মনে করবেন দীপু থেকে ডিপো। কার্তুস ও রেনেসা তিন বন্ধু কি করলো, কুপন জিতে অর্থাৎ লটারি জিতে ক্যাফে রেস্তোরাঁয় ডিনার বা দিনেমার, এখানে ডিনার হবে না, ডিনার থেকে ডিনার করে ওলান্দাজদের সাথে গোপন আতাত করে ফ্রান্সে বা ফরাসি চলে গেলেন। সো এখানে দেখতে পাচ্ছেন ডিপো, কার্তুস, রেনেসা, কুপন, ক্যাফে, রেস্তোরাঁ, দিনেমার, ওলান্দাস, তারপর আতাত, ফরাসি। সো এগুলো সবই ফরাসি শব্দ। সো এরপর আমরা দেখব মায়ানমার বা বার্মা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে, সেটা হচ্ছে লুঙ্গি, ফুঙ্গি। সো আপনারা মনে রাখতে পারবেন বার্মাদের কাছে লুঙ্গি ও ফুঙ্গি জনপ্রিয় পোশাক। তারপর গ্রিক শব্দ মনে রাখার টেকনিক। সো দুইটা টেকনিক দেখিয়েছি, আপনারা দুইটা মনে রাখতে পারবেন ইচ্ছা হলে। সো মজা করে আসলে বাজরাঙ্গি ভাইজান যারা মুভিটা দেখছেন, সেই মুভিতে আসলে সুড়ঙ্গ দিয়ে না যাওয়া নিয়ে যে সমস্যা সৃষ্টি হয় সেটা দিয়ে আমরা একটা টেকনিক দেখিয়েছি। দেখতে পাচ্ছেন বাজরাঙ্গি ভাইজান সুড়ঙ্গ দিয়ে না গেলে তাকে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তার দাম দিতে সাল্লু বাবা ইউনানি নিয়ে গ্রিক চলে গেলেন। আসলে মনে রাখার জন্য আমরা এইগুলো একটা সিকোয়েন্স বানিয়ে দিয়েছি আপনাদের জন্য। সো দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ, কেন্দ্র, দাম এবং ইউনানি এগুলো গ্রিক শব্দ। এছাড়া অন্য একটা টেকনিক আপনারা ফলো করতে পারেন, যেমন গ্রিকদের রোগ হলে গলার সুড়ঙ্গকে কেন্দ্র করে দামি ইউনানি দিয়ে থাকেন। অর্থাৎ ওদের যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে গলার যে সুড়ঙ্গ পথ আছে, সুড়ঙ্গ পথ, ওকে কেন্দ্র করে দামি বা দামি মূলত গ্রিক শব্দ না, হবে দাম। তো আমরা দেখেছি দামি, ইউনানি গ্রিক শব্দ। সেই চারটা শব্দ হচ্ছে মূলত গ্রিক শব্দ। সো এরপর আমরা দেখব ইটালিয়ান শব্দ।
যে শব্দগুলো বাংলা ভাষায় চলে এসেছে। যেমন ইটালিয়ান মাফিয়ারা সনেট ও ম্যাজেন্ডাকে এক জিনিস মনে করে। সো আপনারা দেখে থাকবেন সনেট শব্দটি কী শব্দ, এটা প্রায় সময় পরীক্ষাতে এসেছে অনেক সময়। সো আপনারা দেখতে পাচ্ছেন মাফিয়ারা, সনেট এবং ম্যাজেন্ডা এই তিনটা শব্দই ইটালিয়ান শব্দ। সো এরপর আমরা মনে রাখবো ওলান্দাজ শব্দ, অর্থাৎ ওলান্দাজ বা ডাস, অর্থাৎ নেদারল্যান্ডের যে লোকজন তাদেরকে ওলান্দাজ বা ডাস বলা হয়। আসলে আমরা যে তাস খেলে থাকি তার সবগুলো নামই হচ্ছে ডাস বা ওলান্দাজ শব্দ। আর শব্দগুলো হচ্ছে স্কাপন, টেক্কা, তুরুপ, হরতন, রুইতন। তো যারা তাস খেলেন সহজে মনে রাখতে পারবেন যে এগুলো সবই ওলান্দাজ বা ডাস শব্দ। তো এরপর দেখব পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি শব্দগুলো দেখতে পাচ্ছেন শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা বেশি। সেখানে শিখ এবং চাহিদা এই দুইটা হচ্ছে পাঞ্জাবি শব্দ। তো এরপর আমরা দেখব কোন শব্দগুলো চীনা ভাষা থেকে এসেছে। যেমন সাম্পানে বসে এলাচি দিয়ে চা, চিনি, লিচু ও লুচি চীনাদের প্রিয় খাবার। অর্থাৎ ওরা সাম্পানে বা নৌকায় বসে এলাচি দিয়ে চা, চিনি, লিচু ইত্যাদি খেতে চীনারা খুব ভালোবাসে। সো এটা দেখিয়েছি। এর ভিতরে সাম্পান, এলাচি, চা, চিনি, লিচু ও লুচি হচ্ছে চীনা শব্দ। তো এরপর আসছে গুজরাটি শব্দ। প্রায়ই আসে হরতাল কোন ভাষার শব্দ, তো এটা হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। তো মনে রাখতে পারবেন গুজরাটিরা দামি খড়দর পরে হরতাল করে। সো এরপর আমরা দেখব জাপানি শব্দ কিভাবে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। এখানে দুইটা টেকনিক দেখিয়েছি, আপনারা যে কোনো একটা ফলো করতে পারেন যেটা সহজ মনে হয় আপনাদের কাছে। সো দেখেন, হাসনোহেনা রিকশায় করে প্যাগোডায় গেলেন। আসার সময় এক বুড়ো জুডো জাপানির হারিকেন বা হারিকিরি নিয়ে আসলেন। সেটা হারিকেন বলতে ওই বুড়োর কাছ থেকে একটা হারিকেন ওই হাসনোহেনা নিয়ে চলে আসলো, এটাই দেখানো হয়েছে। সে এর ভিতরে বুড়ো তো হবে না, আসলে বুড়ো কোনো জাপানি শব্দ না, এখানে হবে জুডো। বুড়ো থেকে জুডো আমরা দেখিয়েছি, আর হারিকেন থেকে হারিকিরি। সো হাসনোহেনা, রিক্সা, প্যাগোডা, জুডো এবং হারিকিরি জাপানি শব্দ। এছাড়া আর একটা টেকনিক দেখতে পারেন যে হাসনোহেনা সামুরাই মানে এক ধরনের যোদ্ধা। হাসনোহেনা যোদ্ধা হওয়ার জন্য ক্যারেটে ও জুডো শিখতে রোজ রাতে হারিকেন হাতে রিক্সা নিয়ে সুনামির কাছে যায়। অর্থাৎ সুমন তো মনে রাখতে পারবেন, সুমন থেকে সুনামির কাছে যায়। সো দেখতে পাচ্ছেন হাসনোহেনা, সামুরাই, ক্যারেটে, জুডো, হারিকিরি, সুনামি ইত্যাদি হচ্ছে জাপানি শব্দ। সো সর্বশেষ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিদেশি শব্দ দেখব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষা আসে। যেমন চকলেট, আমরা যে চকলেট খেয়ে থাকি সেটা হচ্ছে মেক্সিকান শব্দ। তারপরে ক্যাঙ্গারু, বুমেরাং অস্ট্রেলিয়ান শব্দ। তারপরে চুরুট, আমরা যে চুরুট খেয়ে থাকি সেটা হচ্ছে তামিল শব্দ। তারপরে হচ্ছে বর্গি এলো দেশে, এটা হচ্ছে মারাঠি শব্দ। তারপরে সিডর অনেকবার এসেছে পরীক্ষাতে, সিডর আর বেরি সিংহলি শব্দ। কুইনাইন হচ্ছে পেরু থেকে এসেছে, অর্থাৎ পেরু শব্দ। নাৎসি বাহিনী, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী সম্পর্কে আপনারা অনেক ভালোভাবে জানেন। তারপরে কিন্টারগার্টেন, এই সবগুলো হচ্ছে জার্মান শব্দ। সর্বশেষ জেব্রা হচ্ছে দক্ষিণ আফ্রিকার শব্দ। যেহেতু দক্ষিণ আফ্রিকাতে অনেক জেব্রা পাওয়া যায়, এই জন্য এই জেব্রা শব্দটি এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকে বিদেশি শব্দ থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় চলে এসেছে তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা। সো আশা করি আপনাদের এই শর্ট টেকনিকগুলো অনেক কাজে লাগবে। সো ভবিষ্যতে আমরা আরও কিছু শর্টকাট টেকনিক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকের শর্টকাট টেকনিক নিয়ে আসবো। সো আপনারা সেই পর্যন্ত খুব ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।